তো এটা হলো আমার ষষ্ঠীর ড্রেস, আর এটা পরার জন্য আমি ভাবছিলাম কবে পরবো। তো ফাইনালি ষষ্ঠীতে পরে নিলাম, আর একটা গেট রেডি উইথ মি করে নিলাম। তো ফার্স্টে এই ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম, যেটা এখন অর্ধেক মেকআপ আর্টিস্টের কাছে আছে আর অর্ধেকই এই ময়শ্চারাইজারটা জানে, আর সেটা খুবই ভালো অয়েলি স্কিনের জন্য। তো তারপরে এই অক্সিডাইজের জুয়েলারি গুলো সেট করেছিলাম, যাতে আমার ময়শ্চারাইজার একটু বসতে বসতে এগুলো হয়ে যায়। তারপরে প্রাইমার লাগিয়ে স্টোভ ক্রিম লাগিয়ে দিলাম, আর এই স্টোভ ক্রিমটা এতই হাইলাইটের মতন কাজ করেছে, মানে খুব সুপার ভাবে কাজ করেছে আমার কাছে। তো আমি যে কটা জিনিস দিয়ে আমি মেকআপ করেছি, এই কটা জিনিসই আমার কাছে যেন একদম চুমু হয়ে গেছে। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো এই স্টোভ ক্রিমটা ইউজ করার পরে আমি ইউজ করে নিলাম এই বিবি ক্রিমটা। আমি নর্মালি ফাউন্ডেশন লাগালে আমার কিছু কিছু মানে প্রবলেম হয়, আর এখন বৃষ্টি যেভাবে পড়েছে আমি তো ভেবেছিলাম এটাও গলে বেরিয়ে যাবে, কিন্তু না, এটা বৃষ্টি পড়ুক যাই পড়ুক এটা স্টিল ছিল, আর আমার বেশ ভালো লেগেছে। তারপর হাত দিয়ে সেট হচ্ছিল, আর আমি প্রথমবার এর জন্য মানে অনেকদিন পর আমি বিবি ক্রিমটা ইউজ করছি, তো আমি ক্রিম টাইপের অনেকটা বেশি বার করে নিয়েছিলাম, তাই আবার ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হলো। তারপরে মেকআপ ফিক্সার দিয়ে কিছুক্ষণ ফিক্স করার পরে এখানে চলে এসেছি আইশ্যাডোর পার্ট নিয়ে। তো আইশ্যাডোটা করার পরে চোখে ভালো মতন ভাবে কাজল লাগিয়ে নিলাম, কারণ কাজল, আইলাইনার, মাস্কারা, লিপস্টিক এই জিনিসগুলো আমার খুবই ফেভারিট জিনিস মেকআপের মধ্যে। আদার জিনিস না লাগালেও প্রবলেম নেই, এই কটা জিনিস হলেই হবে। আর একটা হ্যাঁ ব্লাশার আছে, আর এই যে লিপস্টিকের পার্টও এখানে করে নিচ্ছি। সেইগুলোর আমি প্যালেটে তুলে রেখেছি, তাই আমার আলাদা করে কোনো রকম লিপস্টিক লাগে না। তারপর চলে এসেছি টিপ নিয়ে যুদ্ধ করতে। এটা অনেকক্ষণ পরেই হয়েছে, এর মধ্যে একটু স্পিড বাড়ানো আছে বলে মনে হচ্ছে তাড়াতাড়ি হয়েছে, কিন্তু একদমই না, একটু দেরি হয়েছিল। শুধু নখের জন্য টিপটা আমি আগেতেই পাচ্ছিলাম না। তারপর সিঁদুর পরে নিই ফাইনালি এই চুল, আর এই চুল নিয়েও অনেকটা কেটে দেওয়া হয়েছে, না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। নইলে চুল নিয়ে আমি কখন থেকে পড়েছিলাম, কিছুই বানাতে পারছি না, লাস্টে ইরিটেট হয়ে এইটুকু বানিয়ে আমি রেডি হয়ে গেছিলাম, কারণ এরপর আর মাথায় কিছু আসছিল না, আর তখন অলরেডি বাজছিল 12টা। এবার আমরা রাতেই বেরোই যদিও, কিন্তু 12টার পরে বেরোলে আমরা মানে সকাল 6টার সময় যদিও ঢুকবো, কিন্তু মনে হবে না যেন একটু তাড়াতাড়ি ঢুকে গেলাম, ভালো করে ঘোরা হলো না। ওই জন্য আমি একটু তাড়াতাড়ি বেরোতে চাইছিলাম। তো যাই হোক, এটাই মাথায় এলো, ভাবলাম ঠিক আছে পরের দিনকার অন্যরকম ভাবে পরে নেব। তো তার জন্য এটাই শেষ করলাম। আর এই ইয়াররিং গুলো চুজ করেছিল আমার ছেলে আর আমার হাজবেন্ড মিলে, আর আমারও এটা ইচ্ছে ছিল, কিন্তু এটা অনেকক্ষণ পরে থাকলে একটু কানে ব্যথা হয়ে যায়, কিন্তু তাও সেদিনকার হচ্ছিল, বাট খুলতে হয়নি, এটাই যা। তারপর এখানে মঙ্গলসূত্র পরে নিলাম, আমি একদম সিম্পল সাজের মধ্যে রাখতে চাইছিলাম তাই। তো এই যে ঘড়ি ছাড়া আমি কমপ্লিট। ঘড়িটা উল্টো পরে নিয়েছিলাম, আবার সেটাকে সোজা করে আবার ঠিক করে পরলাম। দেন দুপাট্টা, এর সাথে আমি সেট কিনিনি, আমি জাস্ট কুর্তিটা কিনেছি, বাট এটারও মিশরি প্রোডাক্ট, আমার খুব ভালো লেগেছে, তোমরা নিতে পারো। আর এটার সাথে এই ব্যাগটা নিয়েছিলাম, এটা সেটও আছে, তোমরা সেটা দেখে নিতে পারো মিশোতে। আর এখানে এটা হলো পুরো জুঁই ফুল টাইপের একটু গন্ধ আছে, সেন্টার আমার তো খুব ভালো লেগেছে। আর এই জুতোর মধ্যে চুজ করা হয়েছিল এই জুতোটা, যেটা